মে মাসে আঘাতে হানবে ঘূর্ণিঝড় ও কালবৈশাখী ঝড়, জানালো আবহাওয়া অফিস। জানাবো মে মাসের কোন দিন এবং কবে ঘূর্ণিঝড় এবং কালবৈশাখী ঝড় আঘাত হানবে। চলুন জেনে নিই বিস্তারিত। চলতি মে মাসে 3 থেকে 5 দিন কালবৈশাখী ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বঙ্গোপসাগর 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, সেটি থেকে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। মে মাসের জন্য আবহাওয়া পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে বলা হয়, মে মাসে তাপপ্রবাহ, বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও কালবৈশাখী সবকিছুরই সম্ভাবনা রয়েছে। তবে তাপপ্রবাহ এপ্রিলের মতো অবস্থায় যাবে না। এ মাসে এত দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ থাকবে না। তাপমাত্রা এপ্রিলের চেয়ে কিছুটা কম হবে। পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। স্বাভাবিক বৃষ্টিই হতে পারে। দেশের কোথাও কোথাও অবশ্য কয়েকটি তাপমাত্রা বয়ে যেতে পারে। আরেক পূর্বাভাসে বলা হয়, আগামী 10 মের পর থেকে বৃষ্টিপাতের ফলে সারা দেশে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 থেকে 6 দিনে দমকা হাওয়া, ঝোড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আবারও আসতে পারে তাপপ্রবাহ। এদিকে আরেকটা আবহাওয়ার সংবাদে বলা হয়েছে, দেশের 6 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা ঘূর্ণিঝড় বা কালবৈশাখী ঝড় হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রিয় দর্শক, এমনই সকল আবহাওয়ার খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।